বিশ্বের সবচেয়ে সফল আর অর্থবান ক্লাব, কিন্তু তারপরও গত ২ মৌসুমে শিরোপা শূন্য। তাই তো মৌসুম শেষ হতে না হতেই আহত বাঘের মতো গর্জন করছিলেন ক্লাব সভাপতি। বলছি রিয়াল মাদ্রিদ ও ফ্লোরেন্তিনো পেরেজের কথা। তবে আহত পেরেজের ক্ষতটা যেন শতগুণে বাড়িয়ে দিয়েছেন এনরিকে রিকেলমে। ৩৭ বছর বয়সী এই স্প্যানিশ ব্যবসায়ী রিয়ালের সভাপতি পদের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ৭ জুন রিয়ালের নির্বাচন, যে নির্বাচনে জিতলে সিটি থেকে হ্যালান্ডার রদ্রিকে দলে নেবার প্রতিশ্রুতি দিয়েছেন রিকেলমে। আর তাতেই যেন তেলে বেগুনে জ্বলে উঠেছেন পাপা পেরেস। হোসে মরিনিওর সাথে চুক্তি সারার পর একদিনেই ২ ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে আর ডামফ্রিজের সাথে চুক্তি সেরেছে রিয়াল। তবে খেপে যাওয়া পেরেজের ফুটবলার দলে ভেড়ানোর এটা শুরু মাত্র। আরও অন্তত একজন ডিফেন্ডার দলে নিতে চান তিনি। মরিনিওর পছন্দ ২ লেফট ফুটেড ডিফেন্ডার, সিটির জেসকো ভার্ডিওল আর আর্সেনালের রিকার্ডো ক্যালাফিউরি। কিন্তু এখানেই শেষ নয়। বৃহস্পতিবার রাতে ইকের হিমেনেসের অনুষ্ঠানে এসে ফ্লোরেন্তিনো পেরেজ দিয়েছেন নতুন এক ঘোষণা। নির্বাচনে জিতলে এক মেগাস্টারকে কিনতে রিয়ালের রেকর্ড ১৫০ মিলিয়নের প্রস্তাব নাকি দেবেন পেরেজ। এই ঘোষণার সাথে সাথেই আলোচনার ঝড় উঠেছে রিয়াল ভক্তদের মাঝে। কে হতে যাচ্ছেন এত দামি সেই ফুটবলার, যার জন্য এত অর্থ খরচ করতে যাচ্ছেন পেরেজ? কিছুটা ধারণাও দিয়ে রেখেছেন কে হতে পারেন সেই ফুটবলার। মঙ্গলবার আমি একটি চ্যাম্পিয়ন্স লিগের ক্লাবের কাছে প্রস্তাব পাঠাতে যাচ্ছি, যা হবে কোনো খেলোয়াড়ের জন্য মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের অর্থ, কমপক্ষে ১৫০ মিলিয়ন। ও অলিসে নয়, ও দুর্দান্ত খেলোয়াড় হলেও ও নয়, ডোকুও নয়, হালান্ড নয়, কেনও নয়, প্রিমিয়ার লিগের খেলোয়াড় নয়, ও একজন নিখাদ গ্যালাকটিকো। প্রথমে আমরা সেই ক্লাবের সাথে কথা বলবো। এই লোকটার মতো কাজ আমি করব না। পেরেজের এই ঘোষণার সাথেই দ্রুতই শুরু হয় রিয়াল মাদ্রিদের টার্গেটেড সেই ফুটবলারের খোঁজ। ট্রান্সফার এক্সপার্ট ফেব্রিজিও রোমানোর মতে সেই ফুটবলার পিএসজির খেলোয়াড় হওয়ার সম্ভাবনা খুবই বেশি। খুব সম্ভবত ভিতিনিয়া আর জও নেভেস, এই ২ জনের যে কোনো একজনকে দলে নিতেই এত বড় অঙ্কের প্রস্তাব দেবেন পেরেজ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।